আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকায় যাইছি। তো ঢাকাতে কিভাবে কম খরচে ঢাকায় যাব এটা আপনাদের সাথে শেয়ার করব এবং কোন প্রসেসে যাব এটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তো আমাদের বাড়ির থেকে বামনদী পর্যন্ত ভাড়া লাগে 20 টাকা, ওখান থেকে কুষ্টিয়ার ভাড়া 80 টাকা, মোট 100 টাকা। এখান থেকে আমার 100 টাকা খরচ হবে। তো আপনারা দেখেন যে আমি কম খরচে কিভাবে ঢাকায় যাই। আমি পাখি ভ্যানে করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। তো এই যে দেখছেন ভ্যানের উপরে বসে আছি, বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখন এখান থেকে বাস করে কুষ্টিয়ায় যাব। কুষ্টিয়া থেকে কম খরচে কিভাবে ঢাকায় যাব আমি আপনাদেরকে দেখাবো। কুষ্টিয়ার বাস দাঁড়িয়ে আছে, আমি কুষ্টিয়ার বাস চড়বো এবং চড়ে এখান থেকে কুষ্টিয়া যাব। বাস চড়ে ফেললাম এবং বাস ছেড়ে দিয়েছে। তো এখন বাস আসছে 10টা 7 বাজে। আমাদের এখান থেকে কুষ্টিয়া যাইতে 1 ঘন্টা সময় লাগবে। আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে মেহেরপুর যাত্রীদের কি অবস্থা, আজকে দেখুন কুষ্টিয়া যাত্রীদের কি অবস্থা। মেহেরপুর টু কুষ্টিয়া বাসের যাত্রী, কুষ্টিয়ার যাত্রী এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে। অনেক যাত্রী ছিল, মিরপুরে নেমে গেল। আল্লাহর রহমতে নেমে পড়লাম বাস থেকে। এখন আমি যাবো কুষ্টিয়া রেল স্টেশনে, দেখি ট্রেন পাওয়া যায় কিনা। তো কুষ্টিয়ায় যদি ট্রেন পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হবে, আর যদি না পাওয়া যায় বাসে করে যাওয়া লাগবে। তো এখন আমি যাবো কুষ্টিয়া রেল স্টেশনে। আমি আছি কুষ্টিয়া কোর্ট স্টেশনে দাঁড়িয়ে এবং আপনাদেরকে দেখাই কুষ্টিয়া কোর্ট স্টেশনে অনেক যাত্রীরা দাঁড়িয়ে আছে, যারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এখানে এসেছে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন বিভিন্ন জায়গায় যাবে। তো আপনাদেরকে দেখাই কত মানুষ দাঁড়িয়ে আছে এবং কত মানুষ কত জায়গায় যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষায় বসে আছে। আপনাদেরকে দেখাচ্ছি যে কুষ্টিয়া কোর্ট স্টেশনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং চলাফেরা করছে, তারা বিভিন্ন জায়গায় যাবে এবং এখানে অনেক দোকান আছে বা এখানে অনেক ফুটপাতে যেসব জিনিসগুলো আছে, এখানে কুষ্টিয়ার বিখ্যাত চিড়িয়াখানা আছে। আবার যে এখানে সবাই অপেক্ষা করে আছে ট্রেনের জন্য, সবাই বসে আছে এবং এখানে বিভিন্ন মানুষ বেচা কেনা করছে। আর আপনাদেরকে বললাম অনেক যাত্রীরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, এই যে আপনারা দেখছেন। আর সবাই ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, ট্রেন যদি আসে তাহলে সবাই ট্রেনে উঠে পড়বে। আর আমি তো আপনাদেরকে বলছি যে ঢাকায় যাব কম খরচে কিভাবে যাব। এই যে এখান থেকে কুষ্টিয়া স্টেশন থেকে আমি ঘাটে অর্থাৎ দৌলদিয়া ঘাটে যাব, ওখান থেকে ঢাকায় যাব। তো আপনারা দেখছেন যে ট্রেন আসছে এবং সবাই ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, যারা ট্রেন ভ্রমণ করতে ভালোবাসে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যাবে। এটা হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশনের দৃশ্য এবং এখানে যাত্রীরা দাঁড়িয়ে আছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রেন চলে এসেছে এবং যাত্রীরা সবাই রেডি হবে ট্রেনে ওঠার জন্য। আপনারা দেখেন যে তারা উঠবে। এখানে চাচা পান বিক্রয় করছে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ট্রেন চলে আসলো এবং অনেক যাত্রীরা আছে যারা এখান থেকে খুলনা যশোর বিভিন্ন জায়গায় তারা যাবে এবং এটা হচ্ছে ঘাট অর্থাৎ দৌলদিয়া ঘাট টু আপনার খুলনার ট্রেন। তো আপনারা দেখলেন যে ট্রেন চলে আসলো এবং যাত্রীরা সবাই রেডি হয়ে গেছে যে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। সবাই রেডি হয়ে গেছে। আর ট্রেন দেখেন ফাঁকা, ট্রেনে যাত্রী কম, ট্রেন ফাঁকা। সবাই যে দেখেন কিভাবে যাত্রীরা কিভাবে ওঠার জন্য প্রতিযোগিতা করছে এবং যাত্রীরা দেখেন যে পাল্লা দিয়েছে এক একজনের সাথে কে আগে উঠতে পারে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইসে আপনাদেরকে দেখাই যে প্রত্যেকটা বগিতে তারা ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। যাত্রীরা যে পাল্লা দিয়ে ট্রেনে উঠছে। কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে যাত্রী নেওয়ার পরে ট্রেন ছেড়ে দিল এবং যাত্রী কম হয়ে গেছে এবং অনেক যাত্রী ছিল, তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনে চড়ে ফেলেছে। ট্রেন আসার সাথে সাথে ট্রেন 5 মিনিট এখানে থামার পরে ট্রেন ছেড়ে দিল। তো আমি বলেছিলাম যে আমি বাড়ির থেকে কম খরচে কিভাবে ঢাকায় যাব, সেই জন্য আপনাদেরকে দেখাইছি। আমার ওইখান থেকে বাড়ির থেকে 100 টাকা খরচ হয়ে গেছে এবং এখান থেকে আমি যে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি ঘাটে নদীর জন্য, এর আগে আপনাদের দেখাইছি ঢাকা কমলাপুর স্টেশন থেকে আমি কিভাবে কম খরচে বাড়িতে আসলাম। এখন আমি দেখাবো কম খরচে কিভাবে কুষ্টিয়া থেকে ঢাকা যাবেন। তো আপনাদের সেই প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে আছে চার্ট, আমি চার্টটা আপনাদেরকে দেখাই। আপনারা চার্ট দেখতে পাইছেন, এটা হচ্ছে লোকাল ট্রেনের চার্ট। তো লোকাল ট্রেন সপ্তাহে কোনো দিন বন্ধ নেই।
তো এই যে বাংলাদেশ রেলওয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশন, ট্রেনের ভাড়া তালিকা দেখেন, আপনার ট্রেনের ভাড়া তালিকাটা দেখে নেন যে কত টাকায় আপনি এই কুষ্টিয়ার থেকে গোয়ালন্দ ঘাটে যেতে পারবেন। গোয়ালন্দ ঘাট 27 টাকা, আপনি দেখতে পাচ্ছেন যে গোয়ালন্দ ঘাট 27 টাকায় আপনি পৌঁছায় যাবেন এইখান থেকে। অর্থাৎ আপনাদেরকে যে বলেছিলাম যে মেহেরপুর বা কুষ্টিয়া থেকে যারা ঢাকায় যাবেন তাদের কম খরচে ঢাকায় কিভাবে পৌঁছাবেন। টিকিট কাটার জন্য অপেক্ষা করছিলাম, তো টিকিট মাস্টার চলে এসেছে এবং এখান থেকে টিকিট কেটে নেব। যে এখান থেকে দেখি কত টাকা নেয় ঘাট। তো ঘাটে টিকিট কাটার জন্য করে ফেললাম, টাকা দিয়ে দিলাম, দেখা যাক কত টাকা নেয়, কত টাকা ব্যাগ দেয়। রাজবাড়ির টিকিট কেটে ফেললাম। আপনারা দেখবেন যে এই কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে রাজবাড়ি, গোয়ালন্দ ঘাট বা দৌলদিয়া ঘাট যাই বলেন না কেন, ওইখানকার ভাড়া 27 টাকা। আর সবাই আমার পিছনে দেখেন টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে এবং একটু পরেই এখানে ভিড় হবে বা টিকিট কাটার জন্য লাইন, এখানে টিকিট কাটার জন্য সবাই লাইন দাঁড়িয়ে আছে। আমি ফার্স্ট টিকিট কেটে ফেললাম। তো এখান থেকে যাব গোয়ালন্দ ঘাট, গোয়ালন্দ ঘাট থেকে তারপরে আমার গন্তব্য ঢাকা। ঢাকা পর্যন্ত কিভাবে কম খরচ যাবো আপনাদের সেই প্রসেসটা আপনাদেরকে দেখাইছি। আপনারা যারা কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে ঢাকা যাবেন তারা সময়টা দেখে নেন। 505 নম্বর ট্রেন নম্বর দেওয়া আছে এখানে, শাটেল ট্রেনের সময়সূচি দেখেন। 505 নম্বর সকাল 10টা 43 মিনিট আছে। 505 নম্বর দুপুর 12টা 11 মিনিটে আছে। 508 নম্বর রাত 6টা 52 মিনিটে আছে। আর 507 নম্বর রাত 8টা 19 মিনিটে আছে। এটা হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে গোয়ালন্দ ঘাট বা দৌলদিয়া ঘাট, আপনারা যেটাই বলেন না কেন, এখানে এই ট্রেনের সময়সূচি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এবং এখান থেকে আপনারা সহজে ট্রেনে আপনারা কম খরচে যাত্রা করতে পারবেন বা ভ্রমণ করতে পারবেন। আপনারা রেল স্টেশনে আসলে দেখে থাকবেন যে বিভিন্ন জায়গায় চাচা, বিভিন্ন জায়গায় আঙ্কেলরা বিভিন্ন কিছু বেঁচে থাকে। এখানে আঙ্কেল কুলপি বেচছে, তারপর এখানে আঙ্কেল বাদাম বিক্রয় করছে, এখানে আঙ্কেল ঝুড়ি বিক্রয় করছে। আর এই যে কুষ্টিয়ার বিখ্যাত তিলে খাজা, এই তিলে খাজা কুষ্টিয়ার বিখ্যাত খাজা। তো আপনারা যারা আসবেন কুষ্টিয়ায় তারা তিলে খাজা খেয়ে যাবেন। এবং এখানে আপনাদের বললাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বিক্রয় করছে চাচারা। এই যে চাচা ঝুড়ি ভাজা বিক্রি করছে, ওই চাচা বাদাম বিক্রি করছে। তো এটা হচ্ছে রেল স্টেশনের দৃশ্য। সবাই নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য সবাই বসে আছে এবং অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, যাদের উদ্দেশ্য যে আমরা আমাদের গন্তব্যে যাব। তো এই যে চাচা বিক্রয় করছে বিভিন্ন ধরনের মেয়েদের বা ছেলেদের বিভিন্ন কিছু বিক্রয় করছে এখানে। তো এটা হচ্ছে কুষ্টিয়া রেল স্টেশনের দৃশ্য। সবাই ট্রেনের জন্য অপেক্ষা করে আছে। এখানে ট্রেন আসার কথা 12টা 10-এ, কিন্তু এখন বাজে 12টা 20। আমিও অপেক্ষা করে আছি ট্রেনের জন্য। কুষ্টিয়া কোর্ট স্টেশনে সবাই অপেক্ষা করে আছে ট্রেনের জন্য, যাতে করে তারা তাড়াতাড়ি যেতে পারে। কিন্তু একটু ট্রেন দেরি করছে, হয়তো কোনো ক্রসিং আছে, এই জন্য ক্রসিং করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। একটু পরেই ট্রেন চলে আসবে। আপনারা দেখেন যে সবাই ট্রেনের আসার অপেক্ষায় আছে এবং সবাই দেখছে, উকি দিয়ে দেখছে যে ট্রেন আসছে কিনা। দেখেন সবাই কিন্তু একই অবস্থা, এদিকেও যে সবাই উকি দিয়ে দেখছে ট্রেন আসছে কিনা। তো ট্রেন আসার সময় হয়ে গেছে, হয়তো 2-1 মিনিটের ভিতরে চলে আসবে দেখেন। আর ওদিকে সবাই বাইরে থেকে উঠবে, মানে ওদিক দিয়ে উঠবে বলে তারা ওদিকে চলে গিয়েছে এবং সবাই উকি দিচ্ছে যে ট্রেন আসছে কিনা এটা দেখার জন্য। অনেক সময় অপেক্ষা করার পরে ট্রেন চলে আসছে এবং আপনারা দেখেন যে ওই সাইডে অনেক লোক বেশি, ওই সাইডে লোক বেশি। এখন ওই সাইড দিয়ে উঠবে, অর্থাৎ ট্রেনের সাইড দিয়ে উঠবে তারা। এবং এই যে দেখেন ট্রেন চলে আসছে এবং আমরা যে দেখেন এখানে উপসে পড়া ভিড় এবং সবাই দাঁড়ানো উঠবে, সবাই নামছে। তো এত মানুষ আসলে বলে বোঝাতে পারবো না। তো এই যে যাত্রী দেখেন, আর এই যে সবাই ওঠার জন্য অপেক্ষা করে আছে। তো উঠবো তো আঙ্কেল, দেখছেন না সবাই নামতে তো দিবেন না, উঠবো বলুন। সবাই নামছে, আমি লাগে তো প্রচুর যাত্রীরা এখানে উঠবে। তো এইটা হচ্ছে ট্রেনের ভিতরের চিত্র। দেখেন যে ট্রেনে অনেক যাত্রী, অনেক সবাই দাঁড়িয়ে আছে
এই যে এখানে দাঁড়িয়ে আছে। আর আমাদের এখান থেকে কুষ্টিয়া কোর্ট থেকে ট্রেন ছেড়ে দিল রাজবাড়ী গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে, ট্রেন ছেড়ে দিয়েছে। তো ট্রেনের গেটের দৃশ্য দেখেন, কত যাত্রী উঠছে ট্রেনে, এবং ভিতরের দৃশ্য দেখেন, অনেক যাত্রী তারা দাঁড়িয়ে আছে এবং জায়গা নাই। আসলে অনেক যাত্রী উঠছে এই ট্রেনের ভিতরে, প্রচুর যাত্রী। টিকিট কাটা হয়, টিকিট কাটা নিয়ে ব্যস্ত আছে। আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘুরে দেখানোর চেষ্টা করি যে আমাদের বাসে, তারপর ট্রেনে যাত্রীদের কি দুরবস্থা, যে তারা অনেক কষ্ট করে তাদের গন্তব্যস্থলে যাওয়া লাগে, খুবই কষ্ট করে তারা ভ্রমণ করে। খুব খারাপ লাগে এগুলো দেখে। তো আপনাদের মাঝে বিভিন্ন জায়গায় গিয়ে আমি বিভিন্ন কিছু তুলে ধরার চেষ্টা করি। আপনারা ট্রেনের ভিতরে দেখেন, এখনো যাত্রী, অনেক যাত্রী দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা জায়গা পায় না। তো খুব কষ্ট লাগে এগুলা দেখে। গত ভিডিওতে দেখাইছিলাম যে বাসের যাত্রীরা কি কষ্ট করে ভ্রমণ করে এবং তাদের গন্তব্যস্থলে, অর্থাৎ বিভিন্নভাবে তারা কাজে যায় এবং কেউ উদ্দেশ্যবিহীন, কেউ ভ্রমণ করে না, উদ্দেশ্য নিয়ে তারা এই যাত্রা করে। তো অনেক কষ্ট করে তাদের উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে যাওয়ার দরকার সেই উদ্দেশ্যে যায়। আসলে খুব খারাপ লাগে। এটা ট্রেনের ভিতরের দৃশ্য এবং বাইরের দৃশ্য আপনাদের দেখাইছি, যে তারা পাল্লা দিয়ে কীভাবে ট্রেনের ভিতরে উঠে। অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে একটু বুঝতে পারলাম, অনেক ভালো লাগছে। কুষ্টিয়ার থেকে যারা যাত্রা করে বা ভ্রমণ করে গোয়ালন্দ ঘাট পর্যন্ত, তারা দাঁড়িয়ে থাকে, তারা খুব কষ্ট করে দাঁড়িয়ে আছে, অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকা লাগে। তো খারাপ লাগছিল, বুঝতে পেরে আরাম লাগছে। তো ট্রেনে আসলে শুধু খেতে মন চায়। এই যে ঝালমুড়ি আসছে, ঝালমুড়ি নিয়ে নিলাম। যদি বাদাম আসে বাদাম নেব। তো 10 টাকা ঝালমুড়ি নিলাম, চাচা বানিয়ে দিল। অনেকগুলো ঝালমুড়ি দিয়েছে। তো ট্রেনের ভিতরে আসলে শুধু খেতে মন চায়। যে বাদাম, যে জিনিসটা সব থেকে আমার প্রিয় জিনিস বাদাম। বাদাম ট্রেনের ভিতরে আসলে নিয়ে, এবং ট্রেনের ভিতরে বাদাম খেতে খুব ভালো লাগে। তো 10 টাকার বাদাম নিয়ে নিলাম। 10 টাকার নিয়ে নিলাম বাদাম এবং 10 টাকা ব্যাগ নিয়ে নিলাম। ট্রেন ভ্রমণ করে সাশ্রয়ী, অনেক টাকা সাশ্রয় হয় এবং ওই টাকা দিয়ে খেতে খেতে চলে যায় ঢাকা পর্যন্ত। ট্রেনের ভিতরে বাদাম, ঝালমুড়ি, তারপর বিভিন্ন কিছু ভাজা পোড়া, এইসব জিনিসগুলো খেতে ভালো লাগে, তাই খেয়ে নিলাম। অবশেষে রাজবাড়ী দৌলদিয়া গোয়ালন্দ ঘাট চলে আসলাম। এখন নামার পালা, নেমে পড়বো। সব যাত্রীরা নামছে, আমিও নেমে পড়বো। এই যে সব যাত্রীরা নামলো, আমিও নেমে পড়লাম। রাজবাড়ী গোয়ালন্দ বা দৌলদিয়া ঘাট আমরা ট্রেন থেকে নেমে পড়লাম এবং এখান থেকে আমরা গোয়ালন্দ ঘাটে যাব, ওখান থেকে ফেরি পার হব। তো আপনাদেরকে দেখাই যে এখানকার যাত্রীদের উঠতে পড়া ভিড়। যারা নতুন এই ঘাটে আসবেন, গোয়ালন্দ বা দৌলদিয়া ঘাটে, তো তারা একটা কাজ করবেন, আপনারা দেখবেন অনেক মানুষ একসাথে ঘাটের দিকে যাবে। তো আপনারা যারা নতুন আসবেন তারা মানুষদের পিছন ধরবেন এবং যারা ঢাকায় যাবে তার পিছ নেবেন, নিয়ে এখান থেকে হেঁটে যাবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর যদি আপনি না চিনেন, যদি রিক্সাতে যান, তাহলে এখান থেকে 10 টাকা ভাড়া নেবে ঘাট পর্যন্ত। আর যদি আপনি রিক্সাওয়ালাকে যদি করেন, তাহলে ওরা বুঝে যাবে আপনি নতুন আসছেন, তাহলে আপনার কাছ থেকে অনেক টাকা ভাড়া নিয়ে নিতে পারে। তো আপনারা যখন আসবেন, তখন নতুন যারা, তখন আপনারা দেখবেন যে কারা নদীতে যাচ্ছে। আপনাদের বলেছিলাম যে কিভাবে কম খরচে ঢাকায় যাবো। আমি আমার বাসার থেকে 127 টাকা খরচ করে আমি 127 টাকা খরচ করে আমি গোয়ালন্দ ঘাট পর্যন্ত, গোয়ালন্দ রেল স্টেশন পর্যন্ত চলে আসছি এবং এখান থেকে হেঁটে যাবো। হেঁটে যেতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে।
তো 5 থেকে 7 মিনিট আমি এখান থেকে হেঁটে যাবো। এরপরে আমি যে ফেরিঘাটে যাবো, ওখান থেকে টিকিট কেটে তারপরে চলে যাবো। তো যারা নতুন আসবে, এই যে দেখেন গাড়ি আছে অনেক, কিন্তু গাড়িতে আপনারা চললে চড়তে পারেন বা নাও চললে চড়তে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো আপনারা যারা আসবেন তারা এইভাবে হেঁটে দেখবেন যে কোন দিকে মানুষ বেশি যাইছে, সেদিকে আপনারা চলে যাবেন। এই যে এদিকে মানুষ বেশি যাইছে, এরা সবাই কিন্তু ঢাকায় যাবে। তো এদিক দিয়ে আপনারা জোরে জোরে ওদের সাথে তাল মিলিয়ে হাঁটবেন, হেঁটে গেলে তাহলে আপনারা ওদের সাথে যেতে পারবেন ফেরিঘাট পর্যন্ত। আপনাদেরকে বলেছিলাম যে কম খরচে কীভাবে ঢাকায় যাব। তো আমার মোট খরচ হয়েছে 127 টাকা। 127 টাকায় আমি রাজবাড়ী গোয়ালন্দ ঘাটে চলে আসছি। এরপরে ওখান থেকে কত খরচ হয় আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে দৌলতদিয়া বাস টার্মিনাল। আপনারা দেখছেন এখানে সিএনজি স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে। দৌলতদিয়া বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এবং আপনারা সিএনজি স্ট্যান্ড দেখে নেন। এই যে সিএনজি স্ট্যান্ড, এখানে অবশেষে চলে আসলাম ফেরিঘাটে। তো এটা হচ্ছে দৌলতদিয়া বা গোয়ালন্দ ঘাট। আপনাদের এই ঘাটটাকে দেখানো হবে। তো আমরা এখন লঞ্চ না ফেরি, ভাই এটা ফেরি, আমরা এখন লঞ্চে উঠবো। তো আপনাদেরকে দেখাই লঞ্চের টিকিট কত নেয়, এবং লঞ্চে উঠে তারপরে আপনাদের এই ঘাটের দৃশ্যটা দেখানো হবে যে সবাই নামছে, এবং ওইখানে যাত্রীরা যারা যাত্রী আছে দৌলতদিয়া বা গোয়ালন্দ ঘাট পার হবে, তো তারা ওখান থেকে টিকিট কাটছে, যে এখান থেকে টিকিট কাটছে। তো আমিও কেটে নেব। কত করে টিকিট নেয় দেখি। তো এই যে দেখছেন, এখান থেকে টিকিট সংগ্রহ করা লাগে। কত করে টিকিট আঙ্কেল? তো এই যে 45 টাকায় টিকিট কেটে নিলাম। দেখি কত নম্বর ঘাট? আমি 45 টাকায় টিকিট কেটে নিলাম। এখন আমরা লঞ্চে উঠবো। এই যে লঞ্চ দেখতে পাচ্ছেন, এই লঞ্চে উঠবো। আর ওইখানে ওইটা আসছে ওই কোল থেকে, অর্থাৎ পাটুরিয়া ঘাট থেকে এখানে আসছে, এবং আমরা পাটুরিয়া যাব এই যে এই লঞ্চে। তো লঞ্চে আল্লাহর রহমতে উঠে পড়লাম, এবং 40 টাকা টিকিট মূল্য নিছে। এখান থেকে 45 টাকা আমরা পাটুরিয়া ঘাটে চলে যাব। লঞ্চ ছেড়ে দিয়েছে, দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিল। আমরা যাবো হচ্ছে পাটুরিয়া ঘাটে। আপনারা দেখছেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনাদের বাসে দেখাইছি কি উপচে পড়া যাত্রীর ভিড়। সবাই সবার গন্তব্য তার জন্য এমন ভিড় করে। তো এখানেও ট্রেনের ভিতরেও দেখলেন যে অনেক উপচে পড়া যাত্রীর ভিড়, এবং এখানেও লঞ্চেও উপচে পড়া যাত্রীর ভিড়। প্রত্যেকটা জায়গায় অনেক যাত্রী, যে যার কাজের উদ্দেশ্য সবাই ঢাকায় যাচ্ছে। নদীর মাঝে মাঝে চর পড়ে গিয়েছে। কি দ্রুত গতিতে স্পিড বোট আসছে, এবং কি দ্রুত গতিতে চলছে। জেলেরা মাছ ধরছে লঞ্চ ঘাটে। আপু টাকা তুলছে, তো খুব মজার সাথে টাকা তুলছে। যদি কেউ না দিতে চায় তার কাছ থেকে বুঝতেই পারছেন যে কীভাবে জবরদস্তি করে টাকা নেয়। তো আসলে তারপরে ওদেরকে যদি 2-5 টাকা করে দেওয়া হয় তো কিছু মনে করে না, আনন্দের সাথে করে নেয়। দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের মাঝখানে চর পড়ে গিয়েছে। এই যে চর, লঞ্চের উপরে ঝালমুড়ি আলা শসা ঝালমুড়ি বেচা নিয়ে ব্যস্ত। তো আমি লঞ্চে আসলে এখান থেকে ঝালমুড়ি খাই, আমিও নেব ঝালমুড়ি। অনেক ভালো লাগে ঝালমুড়ি খাইতে। আর আপনারা দেখেন যে এই দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের মাঝে মাঝে চর পড়ে গিয়েছে, ফেরি যাইছে, অনেক যাত্রী নিয়ে ফেরি যাইছে। পাটুরিয়া লঞ্চ ঘাট এই যে, আর ওইটা হচ্ছে ফেরিঘাট। তো পাটুরিয়া লঞ্চ ঘাটে আমরা এখন নেমে পড়বো ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে। লঞ্চ ঘাটের যাত্রীরা এই যে দেখেন সবাই নামার জন্য ব্যস্ত হয়ে গেছে। অনেক যাত্রী নামার জন্য ব্যস্ত হয়ে গেছে এবং নামছে। পাটুরিয়া লঞ্চ ঘাটে সবাই নামছে, এবং দেখছেন কি পরিমাণ যাত্রী হয়েছে লঞ্চে, কি পরিমাণ যাত্রী হয়েছে। তো সবাই নিজ নিজ গন্তব্যে তাদের কাজের উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছে। তো এই যে দেখছেন এখানকার যে পাটুরিয়া হোটেলের দৃশ্য, এখানে অনেক কিছু পাওয়া যায়। খিচুড়িতে ডাল দেয় দেখেন, কিন্তু খিচুড়ি করে রাখছে কিন্তু একটু ডাল দেয়। এই যে দেখেন
কোনো ডাল নাই। তো পাটুরিয়া ঘাট থেকে খেয়ে নিলাম এবং আমার যে উদ্দেশ্য যে ঢাকায় যাব, তো এই জন্য দেখি কোন বাসে যাওয়া যায়। তো বাসে করে এখন ঢাকায় চলে যাব। আমার বাড়ির থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত আসতে খরচ হয়েছে 172 টাকা। খাওয়া দাওয়া দিয়ে মোট খরচ হয়েছে 230 টাকা। এখান থেকে ঢাকা যাইতে খরচ হবে 190 টাকা, অর্থাৎ আমার 400 টাকা হলেই আমি ঢাকায় পৌঁছায় যাব। তো আপনাদেরকে গত ভিডিওতে 260 টাকা দিয়ে ঢাকা থেকে বাড়িতে গেছিলাম, আজকে 400 টাকায় বাড়ি থেকে ঢাকায় যাচ্ছি। আমি পাটুরিয়া ঘাট থেকে যেখানে যাব সেখানে নীলাচল গাড়ি চলে। তো নীলাচল গাড়িতে চড়ে ফেলেছি এবং এখান থেকে ভাড়া ওইখানে আমি যেখানে যাবো অর্থাৎ আজিমপুরে 200 টাকা নেবে। তো নীলাচলের সিটগুলো অনেক ভালো লাগছে। নীলাচলের সিটগুলো অনেক ভালো, দেখেন অনেক মোলায়েম এবং নতুন সিট লাগছে, কমফোর্টেবল ফিল করবেন এই সিটে। এই গাড়িতে আমার যে নেক্সট যেখানে গন্তব্য সেখানে আমি এই গাড়িতে করে চলে যাবো, আর গাড়ি পাঠানো লাগবে না। পাটুরিয়া ঘাট থেকে গাড়ি ছেড়ে দিল, আমরা যাচ্ছি আমাদের যে নেক্সট গন্তব্যে সেখানে যাচ্ছি। আবার চলে আসলাম ঢাকাতে। আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে কম খরচে কিভাবে ঢাকাতে আসি, এবং আমার খরচ হয়েছে ঢাকাতে আসতে প্রায় 400 টাকা। তো আপনারা যারা ঢাকাতে আসবেন মেহেরপুর কুষ্টিয়া থেকে, তারা অবশ্যই একটু মাথা কাটিয়ে আসবেন, তাহলে কম টাকায় ঢাকাতে চলে আসতে পারবেন। এই যে আমি এখন ঢাকাতে নেমে পড়েছি এবং আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। তো আপনারা যারা আমার এই সব ভ্লগগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে ফলো করবেন।